নিউটাউনের রেস্তোরাঁয় সোহমের মারধর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে আদালতে রেস্তোরাঁ মালিক। শনিবার রাতে রেস্তোরাঁ মালিককে মারধর সোহমের। বিধাননগর পুলিশের বিরুদ্ধে আদালতে রেস্তোরাঁ মালিক। পুলিশি নিষ্ক্রিয়তার মামলার অনুমতি বিচারপতির। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। পাঁচ বছর পর রাজ্যে ফের বার্ড ফ্লু। রাজ্যে 4 বছরের শিশুর দেহে মিলল সংক্রমণ। জানুয়ারি থেকে দফায় দফায় অসুস্থ কালিয়াচকের শিশু। 26 এপ্রিল পুনের ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। শিশুর নমুনায় ধরা পড়েছে বার্ড ফ্লুর সংক্রমণ। তড়িঘড়ি অনুসন্ধানকারী দল গঠন রাজ্যের। আজ অনুসন্ধানকারী দল যাচ্ছে কালিয়াচকে। বার্ড ফ্লুতে আক্রান্ত অস্ট্রেলিয়া থেকে রাজ্যে আসা আরও এক শিশু। 22 মে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে হুকে রিপোর্ট। 2019-এর পর ফের দেশে H9N2 ভাইরাসের সংক্রমণ। একে গরম, তার মধ্যে জলকষ্ট। বাড়ি বাড়ি কল আছে, তাতে জল পড়ে না। জল আনতে যেতে হয় পাশের গ্রামে। স্বরূপনগরের গ্রামে দুর্ভোগের এক শেষ। উত্তর 24 পরগনার স্বরূপনগর। এখানকার বিথারি গ্রামের বাসিন্দারা জল নিয়ে জেরবার। কল থেকে জল পড়ে না, এ সমস্যা দীর্ঘদিনের। তাই জলের জন্য ভরসা পাশের গ্রাম। জলের খুব সমস্যা, আমরা কামারপাড়া জল নিতে এসেছি। প্রচন্ড জলের সংকট এই গরমে। পাইপলাইন আছে কিন্তু কবে চালু হবে ঠিকানা নেই, হয়েছে তো অনেক দিন। স্বরূপনগরের বিথারি গ্রাম পঞ্চায়েত। বাম আমলে এখানে জল প্রকল্পের কাজ শুরু হয়। ট্যাঙ্ক তৈরি হয়, বাড়ি বাড়ি কল পৌঁছয়। অভিযোগ, সেই কলে আজও জল পড়ে না। টিউবওয়েল থাকলেও সেগুলি অকেজো। তাই জল আনতে যেতে হয় পাশের গ্রামে। গরমের সময় ভোগান্তি চরমে ওঠে। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত অফিসে বারবার জানিয়েও কাজ হয়নি, তাই দুর্ভোগও কাটেনি। 2009 সালের একটা ট্যাঙ্কি স্যাংশন হয়েছিল, সেইটা আজও পর্যন্ত কোনো কিচ্ছু হলো না। জল মোটেই নেই। সারা এলাকার লোক বলে তোমাদের পাড়ায় ট্যাঙ্কি, তোমরাই জল দিতে পারছো না। 7টা কম বেশি 7টা জলের ট্যাঙ্কি করা হয়েছে। সেই বাম্পার নামক থেকে অপরিকল্পিতভাবে করা, তবুও খানিকটা পরিকল্পনার মধ্যে নিয়ে এসে জল সরবরাহ করা হচ্ছে। ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য রাস্তার দুই দিকে যে খুঁড়েছে পাইপ বসাতে গিয়ে এই জল ডিস্ট্রিবিউশনটা প্রচণ্ডভাবে মার খেয়েছে। যে 2 মাইল 4 মাইল 5 মাইল দূরে আমাদের মায়েদের যেতে হবে জল আনতে, এইটা সামান্য বিষয় ছিল। এর পাশে করুক, নতুন করে করুক, যে ওই কনস্ট্রাকশনে করবো না, ওই পাইপ লাইনে করবো না, অন্য লাইনে করবো, তা তো করতে পারতো, কেন করলো না? বাম আমলকে দায়ী করে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো ব্যাপারই না। স্বরূপনগর থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। উত্তর সিকিমে টানা ভারী বৃষ্টি আর তার জেরেই বিপত্তি। হু হু করে জল বাড়ছে তিস্তায়। ক্রমে ভয়ঙ্কর রূপ নিচ্ছে তিস্তা। জলমগ্ন কালিম্পংয়ের তিস্তা বাজার এলাকা। উত্তর সিকিমে ভারী বৃষ্টির জের, তার জেরে তিস্তা সময়ের সাথে সাথে আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এ রাজ্যের কালিম্পং জেলাও স্বভাবতই এর ফলে তিস্তার এই জলস্তর বাড়ার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। এখনো পর্যন্ত কালিম্পং বা দার্জিলিং এর, আমাদের এ রাজ্যের যে টুরিস্ট ডেস্টিনেশন গুলো, তার রাস্তাঘাটগুলো কোনোভাবে কি ক্ষতিগ্রস্ত হয়েছে? হ্যাঁ, তোমাকে সামনে জানিয়ে রাখি যে গতকাল রাতভর কিন্তু অবিরাম বৃষ্টি হয় নর্থ সিকিম জুড়ে, এবং তারই কিন্তু যে আমি গতকালই আমরা বলে আসছিলাম যে সিকিম দিয়ে যদি প্রবল বৃষ্টি হয় তার প্রভাব কিন্তু নেমে আসবে সমতলও। ঠিক তেমনি আছে কালিম্পং যে তিস্তা বাজার মেনলি এইসব এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে। মনে হয়েছে সকলে যে গত বছর অক্টোবরে, 4 অক্টোবর যেভাবে তিস্তা বাজার যে জলমগ্ন হয়েছিল, একাধিক বাড়িঘর ধসে গিয়েছিল, এই তিস্তার গ্রাসের পড়েছিল একাধিক বাড়িঘর। আবারও কিন্তু সেই ভয়ানক স্মৃতি কিন্তু মানুষের সামনে চলে আসছে, এবং কালিম্পং থেকে যে দার্জিলিংগামী যে রাস্তা তিস্তা বাজার হয়ে, সে রাস্তা কিন্তু বন্ধ। কেননা তিস্তা নদীর জল রাস্তার উপরে উপচে পড়েছে, এবং তার জন্য কিন্তু দার্জিলিং এবং কালিম্পং এর মধ্যে যান চলাচল কিন্তু সম্পূর্ণভাবে এখন পর্যন্ত বন্ধ রেখেছে, এবং হু হু করে কিন্তু জল বাড়ছে। স্বাভাবিকভাবে যথেষ্ট উদ্বেগে রয়েছে তিস্তা বাজার মেনলি এলাকার বাসিন্দারা। বিশেষ করে যারা তিস্তা পাড়ে বাসিন্দা, তারা যথেষ্ট উদ্বেগ রয়েছে, উৎকণ্ঠা রয়েছে, এবং কালিম্পং জেলা প্রশাসন ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যাতে তাদেরকে দ্রুত
নিরাপদ জায়গা সরিয়ে নিয়ে যায় সেই চেষ্টাই চালাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো পার্থ। নর্থ সিকিমে টানা ভারী বৃষ্টিতে বিপত্তি, মঙ্গনে ভেসে গেল সেতু। লালবাজারের কাছে রিমিত খোলায় ভাঙল সেতু। মঙ্গনের সঙ্গে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। পার্থর কাছে আরো একবার যাব। পার্থ, উত্তর সিকিমের অবস্থা তো সময়ের সাথে সাথে আরো খারাপ হচ্ছে। একেবারে তাই, কেননা বৃষ্টি কিছুতেই কমছে না। গতকাল আমরা জানিয়েছিলাম যে গতকাল আজও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নর্থ সিকিম জুড়ে, বিশেষ করে এই মঙ্গন, ইউমথাং, লাচেন, লাচুং এসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, এবং গতকাল রাতভর বৃষ্টির জেরে নতুন করে কিন্তু বিপর্যয় নেমে আসে নর্থ সিকিমের যে মঙ্গন জেলা, সেই মঙ্গন কিন্তু একেবারে কাট অফ হয়ে গেল তার যে উত্তর সিকিমের অন্য অংশের সঙ্গে। কেননা সেখানে যে লালবাজারের কাছে রিমিট খোলা, সেই রিমিট খোলায় তিস্তা নদীর উপর যে সেতু, সেই সেতু সম্পূর্ণভাবে উড়ে গেছে জলস্রোতের জেরে। হয়তো তো সেতু মিশে গেছে এসে তিস্তা নদীর সঙ্গে, স্বাভাবিকভাবে কিন্তু আরো বিপন্ন হয়ে পড়েছে নর্থ সিকিমের বাসিন্দারা, বিশেষ করে মঙ্গন জেলার বাসিন্দারা। কেননা যে অন্যান্য তাদের নর্থ সিকিমের অন্য অংশের সঙ্গে যে সংযোগকারী যে রাস্তা সেতু ছিল এই রিমিট খোলায়, এই সেতুটিও কিন্তু জলের তলে ভেসে যাওয়ায় স্বাভাবিকভাবে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে নর্থ সিকিম। বেশ, জীবনতলার খবরে নজর রাখবো। দক্ষিণ 24 পরগনার জীবনতলায় তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যু। জীবনতলার 7 নম্বর পাড়ায় তৃণমূল নেতার দেহ উদ্ধার। রবীন্দ্রনাথ মণ্ডল তৃণমূল নেতা, তার দেহ উদ্ধার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপের থেকে জানতে চাইবো, অনুপ, ঠিক কিভাবে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান করছে পুলিশ? দেখো, পুলিশ প্রাথমিক ধারণা করছে বা সেই ঘটনায় কিন্তু ক্যানিং পূর্বের বিধায়ক তিনিও কিন্তু ঘটনাস্থলে যান। কেন এই যে 7 নম্বর বুথে জীবনতলার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, সেই 7 নম্বর বুথের যে বুথ সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ মণ্ডলের গতকালকে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তবে তিনি কিভাবে যে তার মৃত্যু হয়েছে সেটা কিন্তু সঠিকভাবে বলতেও পারছেন না, এবং তিনি এই ঘটনায় তিনি জানিয়েছেন যে হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না। তবে এই ঘটনায় পরিবার কিন্তু অভিযোগের আঙুল তুলছে স্থানীয় কিছু মানুষজনের বিরুদ্ধে। তবে সেই ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে জীবনতলা থানা পুলিশ এবং ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক। তবে তার মৃত্যুর পিছনে কি কি কারণ থাকতে পারে সেটাও কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে। এই ঘটনায় পরিবার কান্নায় ভেঙে পড়েছে এবং ঘটনা এলাকাও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। কারণ যেভাবে তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মণ্ডলের মৃত্যু হয়েছে সেটা কিন্তু মানতে পারছে না পরিবারের লোকজন, এমনকি স্থানীয় মানুষজন। সাংবাদিক। বেশ।